নমস্কার দর্শক বন্ধুরা, মৃত্যুঞ্জয়ের অমৃত বচন অনুষ্ঠানে আবার একবার সবাইকে স্বাগত। বন্ধুরা, গত এপিসোড থেকে আমি একটা ভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। চিরাচরিত টোটকা, টোনা, তন্ত্র, মন্ত্র ইত্যাদির বাইরে গিয়ে একটু জ্যোতিষিক বিচারের জায়গা নিয়ে আমি অনুষ্ঠান শুরু করেছি আপনাদের জন্য। কারণও আপনাদের জানিয়েছি। বহু মানুষ আছেন এমন আমাদের আশেপাশে যারা নিজের রাশি লগ্ন জানেন না। এরা আমার কাছে প্রায় ফোন করেন, মেসেজ করেন রাশি বা লগ্ন জানার জন্য, অবশ্যই বিনামূল্যে। তা বিনামূল্যে কাকে কাকে পরামর্শ দিয়ে ফিরবো বলুন? তাই বাধ্য হয়ে যেটা আমি টেকনিক নিয়েছি যে অনুষ্ঠানের মাধ্যমেই আপনাদের ফ্রি পরামর্শ দেওয়ার, যেটা আপনাদের প্র্যাকটিক্যাল সমস্যার সমাধানের বিভিন্ন দিকগুলো আমি বিনামূল্যের পরামর্শ হিসেবে অনুষ্ঠানের আকারে আপনাদের কাছে পৌঁছে দিই। তা এইটা নিয়েও আমি একটা অনুষ্ঠান করছি বা করবার সিদ্ধান্ত নিলাম, যাতে আমাকে আর জিজ্ঞেস না করতে হয় আবার রাশিটুকু গুরুজি অন্তত বলে দিন, আবার লগ্নটুকু কি অন্তত দেখে বলে দিন। আমি আর জ্বালাতন করব না, না এটাও করতে হবে না, আমাকে জ্বালাতন করতে হবে না। আমি সারাদিন নানান কাজে ব্যস্ত থাকি, জ্বালাতন হবার মতো যথেষ্ট অবকাশও নেই আমার কাছে। নিজেই খুঁজে দিন কি আপনার জন্ম লগ্ন, কি আপনার জন্ম রাশি। গত অনুষ্ঠানে আমি যাদের জন্ম তারিখ, জন্ম সময় জানা আছে, তারা কিভাবে নিজের লগ্ন রাশি নির্ণয় করবেন সেটা নিয়ে অনুষ্ঠান দিয়েছি। কথা দিয়েছিলাম যাদের নিজের জন্ম তারিখ, জন্ম সময় ইত্যাদি জানা নেই, তারা কিভাবে নিজের লগ্ন বা রাশিটা জানতে পারবেন, আমি সেটা নিয়েও আপনাদের অনুষ্ঠান দেব। এবং আজ আপনাদের সামনে সেই বিষয়ক অনুষ্ঠানই নিয়ে এসেছি। কিন্তু এই যে বিকল্প বিচার, এই বিকল্প বিচারের জায়গাটা কি, উপায় কি? আগের দিন আমি যেটা ব্যাখ্যা করেছি সেটা জ্যোতিষিক উপায়ে, জ্যোতিষিক পদ্ধতি, অ্যাস্ট্রোলজিক্যাল পদ্ধতি। আজ আমি আপনাদের সঙ্গে যে পদ্ধতি শেয়ার করছি এটি হচ্ছে হস্তরেখা বিজ্ঞানের একটা দিক, পাবিস্ট্রির বিষয়। অবশ্যই জ্যোতিষের থেকে পাবিস্ট্রি বিষয়টা সহজ, কিন্তু বুঝতে একটু বেশি সময় লাগে, তাই ব্যাখ্যা করতেও আবার একটু বেশি সময় লাগে। তাই এক অনুষ্ঠানে আমি লগ্ন রাশি সব ব্যাখ্যা করতে পারবো না। আজ আমি শুধু লগ্ন নির্ণয়ের পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব। হস্তরেখা বিচারের ক্ষেত্রে কিন্তু লগ্ন নির্ণয়ের একটি নয়, আমি দুটি পদ্ধতি আপনাদের দেব। অর্থাৎ একটি পদ্ধতি যদি অনুসরণ করা সম্ভব না হয় কোনো কারণে, আপনাদের একটা বিকল্প আমি দিয়ে দেবো, সেই বিকল্প পদ্ধতিতেও আপনারা বিচার করে দেখতে পারেন। তবে এই বিষয়ে আলোচনা আগিয়ে নিয়ে যাওয়ার আগে লগ্ন বা রাশি নিয়ে বেসিক ধারণাটা একটু ক্লিয়ার করা দরকার। যদিও আমি আগের অনুষ্ঠানে এই নিয়ে কথা বলেছি যে লগ্ন কাকে বলে, রাশি কাকে বলে। লগ্ন মানে সিম্পলি সময় বা মুহূর্ত, কিন্তু কোন সময়, কোন মুহূর্ত না। লগ্ন বললে কথাটা অসম্পূর্ণ হয়। জ্যোতিষিক বিচারের ক্ষেত্রে আসল কথাটা হচ্ছে জন্ম লগ্ন। তাহলে জন্ম লগ্ন মানে হচ্ছে জন্ম সময়। এখন এই জন্ম সময় তো আমরা ঘড়ি ধরে বিচার করি, কারোর সকাল 7টা, কারোর 8টা, কারোর 10টা, কারোর দুপুর 12টা, 1টা, 1:30, এনিথিং এলস। জন্ম সময়টা আমরা এইভাবে পেয়ে থাকি। তাহলে এক্ষেত্রে জন্ম লগ্নটা আমরা কিভাবে পাবো? না, এক্ষেত্রে জন্ম লগ্নটা একটু ভিন্নভাবে পাবো। জন্ম লগ্ন ব্যাখ্যা করার আগে একটা ছোট ব্যাখ্যা দেওয়া দরকার
আমরা এই পৃথিবীতে যে বসবাস করছি আমাদেরকে বেষ্টন করে আছে চারিপাশে অনন্ত অসীম মহাকাশ মহাশূন্য, যার আকার আয়তন আকৃতি আমরা কেউ জানি না। জ্যোতিষীরা তো জানেই না, কোনো বৈজ্ঞানিকও দাবি করতে পারেন না যে মহাকাশের আদি কোথায়, শুরু কোথায়, অনন্ত অর্থাৎ শেষ কোথায়, মহাকাশের আকৃতি কেমন তারা জানেন, কেউ পারবেন না। তবে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা মহাকাশকে যেরকম দেখতে পাই, পৃথিবীর আকৃতি তো গোল, তাহলে একে ঘিরে থাকা যে পরিমণ্ডল সেটিও গোলাকারই হবে। তা একে আমরা একটা বৃত্তীয় রূপ নিয়ে চিন্তা করেছি। যে কোনো বৃত্তের কৌণিক পরিমাপ হয় 360 ডিগ্রি। তাহলে মহাকাশের, আমাদের পৃথিবীকে বেষ্টন করে থাকা মহাকাশেরও কৌণিক পরিমাপ 360 ডিগ্রি। একে আমরা যদি 12টা সমান অংশে বিভক্ত করি তাহলে প্রতিটা ভাগ আমরা 30 ডিগ্রি করে পাবো। 360 ভাগ 12। এই ভাগটা অ্যাকচুয়ালি তো করা সম্ভব নয়, সবটাই কাল্পনিক। কল্পনায় ভেবেন, যেমন ধরুন পৃথিবীতে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, এই যে রেখাগুলো, এগুলো কি বাস্তবে আছে? নেই, এটা কল্পনা করা হয়েছে। তেমনি এই 12টা রাশির যে বিভাজন করা হয়েছে এটাও কিন্তু কাল্পনিক। তো 12টা যে ভাগ পাবো, এক একটা ভাগ এক একটা রাশি বলে পরিচিত। যখন আপনি জন্মগ্রহণ করছেন, আপনার জন্মগ্রহণের যেটি সময় বা মুহূর্ত, লগ্ন, সেই সময় পূর্ব দিগন্তে যে রাশি উদিত হচ্ছে সেটি আপনার জন্ম লগ্ন। প্রসঙ্গত মনে রাখবেন, 12টি রাশি 24 ঘন্টা সময়ের মধ্যে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর পূর্ব দিগন্তে এক একটি করে উদিত হয় এবং পশ্চিম দিগন্তে এক একটি করে অস্ত যায়। অর্থাৎ পৃথিবী তো ঘুরছে, তাই আমরা প্রতি 2 ঘন্টা বাদে বাদে একটা রাশি আমাদের দিগন্ত রেখায় আবির্ভূত হতে দেখি এবং আমাদের দিগন্ত রেখায় একটি করে রাশিকে হারিয়ে যেতে দেখি। ঠিক 12 ঘন্টা বাদে আবার তাকে কিন্তু পূর্ব দিগন্তে উদিত হতে দেখব। তো যাই হোক, কারোর জন্মকালীন মুহূর্তে পূর্ব দিগন্তে যে রাশিটি উদিত হয় সেটি তার জন্মলগ্ন, এবং চন্দ্র সেই সময় যে রাশিতে অবস্থান করে সেটি তার জন্ম রাশি। এবারে আমি 12 রাশির সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। ছবিটি দেখুন, 2টি ছক আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। প্রথম ছকে 12টি রাশিকে আমরা দেখিয়েছি। দ্বিতীয় ছকে কোন রাশির অধিপতি গ্রহ কোনটি সেটিকে ব্যাখ্যা করেছি। মেষ, উপরের যে সবার উপরের যে রাশিটি সেটি হচ্ছে মেষ। এখান থেকে আমরা গণনা সাধারণভাবে শুরু করে থাকি এবং ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে পর্যায়ক্রমে ঘুরতে থাকি। তাহলে মেষ রাশির পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ, তার পরেরটি হচ্ছে মিথুন, তারপর কর্কট, তারপর সিংহ, তারপর কন্যা, তারপর তুলা, তারপর বৃশ্চিক, তারপর ধনু, তারপরে মকর, তারপরে কুম্ভ এবং সবার শেষে মীন। এবং ডান দিকে ছবিটিতে দেখুন, গ্রহগুলির নাম সাংকেতিক আকারে লেখা রয়েছে। মেষের অধিপতি মঙ্গল, মং দিয়ে চিহ্নিত করা। বৃষর অধিপতি হচ্ছে শুক্র, সু। মিথুনের অধিপতি বুধ, বু। কর্কটের অধিপতি চন্দ্র, চ। সিংহের অধিপতি সূর্য বা রবি। কন্যার অধিপতি পুনরায় বুধ। তুলার অধিপতি শুক্র। বৃশ্চিকের অধিপতি মঙ্গল। ধনুর অধিপতি বৃহস্পতি। মকর ও কুম্ভের অধিপতি শনি এবং সর্বশেষ মীনের অধিপতি বৃহস্পতি। তা আমি বললাম আজকে আমি শেখাবো আপনি আপনার হস্ত করতলে, অর্থাৎ এই যে হাতের আমরা তালু দেখতে পাচ্ছি, পাম,
এই হস্তকরতলে নিজের লগ্নটা কি করে খুঁজে নেবেন? পদ্ধতিটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন, ঠিক পারবেন। খুব কঠিন নয়, আর কঠিন বলে কিছু হয় না, সবটাই আমাদের মানসিকতার জায়গা। আমরা যদি মনে করি যে এটা করব, দৃঢ় প্রতিজ্ঞ থাকি যে এটা করবো এবং পারবো, পারতে হবে, আমি ঠিক পারবো, আমি এটুকু জানি। তো বাই দ্য ওয়ে, ছবি দেখিয়ে বোঝাবার আগে আমি আমার নিজের হাত দেখিয়ে কিছু কথা বুঝিয়ে দিই। আবার এই হাতের তালু, হস্তকরতল, কি দেখতে পাচ্ছেন? 5টা আঙুল দেখতে পাচ্ছেন। আপনারা জানেন এই 5টা আঙুলের প্রত্যেকটার একটা করে নাম আছে। নামগুলো কি কি? এটি হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, ইংলিশে বলে থাম্ব। এটি হচ্ছে তর্জনী, ইংলিশে বলে ইন্ডেক্স ফিঙ্গার। এইটি হচ্ছে মধ্যমা, ইংলিশে বলে মিডল ফিঙ্গার। এইটি হচ্ছে অনামিকা, ইংলিশে বলে রিং ফিঙ্গার। এইটি হচ্ছে কনিষ্ঠা, ইংলিশে বলে লিটল ফিঙ্গার। প্রতিটা আঙুলে 3টে করে পর্ব দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন? 1, 2, 3। এটিকে প্রথম পর্ব বলে, এটিকে দ্বিতীয় পর্ব বলে, এটিকে তৃতীয় পর্ব বলে। আশা করি বোঝাতে পারলাম। এই লগ্ন নির্ণয়ের প্রথম পদ্ধতিতে আপনার 2 হাতের তালুই বিচার করতে হবে। আরো পরিষ্কার করে বললে তালু নয়, 2 হাতের এই যে কনিষ্ঠা আঙ্গুল আছে, আবার এই হাতের এটা কনিষ্ঠা অঙ্গুলি, এই হাতের এটা কনিষ্ঠা অঙ্গুলি, এই 2 হাতের 2টি কনিষ্ঠা অঙ্গুলি আপনাদের বিচার করতে হবে। ভালো করে নিজের আঙুলগুলোর দিকে তাকিয়ে দেখুন, পর্বগুলোর দিকে তাকিয়ে দেখুন। এই যে পর্বগুলো রয়েছে, আমাকে দ্বিতীয় এবং তৃতীয় পর্ব দেখতে হবে। প্রথম পর্বটা দেখার প্রয়োজন নেই, এ আসতেও তাই। এই দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব আপনাকে বিচার করতে হবে, প্রথম পর্ব দেখতে হবে না। কি দেখবেন? এই পর্বগুলোর মধ্যে, আমি ছবিতে কতটা বোঝাতে পারছি ক্যামেরা ঠিক করে ধরতে পারছে না, এখানে কিন্তু বেশ কিছু খাড়া রেখা থাকে। কিছু ডিপ হতে পারে, কিছু সূক্ষ্ম হতে পারে, কিছু লম্বা হতে পারে, কিছু ভাঙা ছোট ছোট হতে পারে। আমাদের নিতে হবে শুধুমাত্র প্রমিনেন্ট রেখাগুলো। যে রেখাগুলো অস্পষ্ট, ভাঙা, ছোট, সেগুলো ইগনোর করব, অগ্রাহ্য করব। যে রেখাগুলো খুব প্রমিনেন্ট, সেই রেখাগুলোকেই আমরা দেখব, বিচার করব, কাউন্ট করব। এবারে ছবির দিকে তাকান। ছবিতে আমি ডান হাত ও বাম হাত 2 হাতের কনিষ্ঠা আঙুলের দ্বিতীয় ও তৃতীয় পর্বের যে রেখাগুলো রয়েছে, সেই রেখাগুলো ছবি দেখাচ্ছি। আমি এই রেখাগুলোকে গণনা করব। আপনারা যদি স্ক্রিনে দেখে গণনা করতে পারেন, আমার সঙ্গে করার চেষ্টা করুন, না তো স্ক্রিনশট নিয়ে রাখবেন, পরে দেখবেন। তা দেখুন, প্রথমে বাম হাতে যদি দেখেন, কনিষ্ঠা আঙুলের দ্বিতীয় পর্বে 4খানি স্পষ্ট প্রমিনেন্ট রেখা আছে, ছোট বা অস্পষ্ট রেখা ধরছি না। তৃতীয় পর্বে আছে 5টি এইরকম প্রমিনেন্ট স্পষ্ট রেখা, বড় রেখা। আবার ডান হাতে ফিরে যান, ডান হাতে কনিষ্ঠা আঙুলের দ্বিতীয় পর্বে 3টি এই ধরনের স্পষ্ট রেখা দেখতে পাচ্ছি, এবং তৃতীয় পর্বে আমরা 6টি রেখা দেখতে পাচ্ছি। এবারে এই রেখাগুলো থেকে কি করে নিজের লগ্নটা খুঁজবেন? আপনার প্রথম কাজ হলো এই রেখাগুলো যোগ করা। বাম হাতের 4টি প্লাস 5টি মিলে আমরা 9টি রেখা পাচ্ছি। ডান হাতে 3টে প্লাস 6টা যোগ করে 9টা রেখা পাচ্ছি, এবং 2 হাতের রেখা সংখ্যাকে যোগ করে আমরা পাচ্ছি 9 9 18। 18টা মোট রেখা পাচ্ছি। এই প্রসঙ্গে বলি, আমাদের হাতের এই 2 আঙুলের 2 পর্ব মিলে মিনিমাম আমরা 4টে রেখা তো পাবই, ম্যাক্সিমাম এটা 50 52 বা কোনো কোনো ক্ষেত্রে তার থেকে বেশিও পেতে পারি। তবে ইন জেনারেল 50টার মধ্যে লিমিটেড দেখা গেছে। তা এবারে আমি আপনাদের সঙ্গে একটা সারণী, একটা টেবিল শেয়ার করব,
যে এই রেখার সংখ্যা কত হলে তা কোন লগ্নকে নির্দেশ করবে। যেহেতু আমি বলেছি মিনিমাম 4টি রেখা পাবো, তাই 4 থেকে আমাদের কাউন্টিং শুরু হবে। তা দেখুন টেবিলে আমরা 4 থেকে সংখ্যা সাজিয়েছি, আর তারও উপরে আমরা 12টা লগ্নের নাম লিখেছি, অর্থাৎ 12টা রাশির নাম লিখেছি। 4 সংখ্যাটি ধনু লগ্নের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় আমরা ধনু থেকে লগ্নগুলো সাজিয়েছি যেভাবে পরপর: ধনু, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, এবং তার নিচে রেখার সংখ্যা যেভাবে সাজিয়েছি 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আবার পরের লাইনে ধনুর নিচে থেকে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, এইভাবে 4 লাইন সংখ্যা সাজিয়েছি। প্রথম সংখ্যা 4 নিয়েছি, শেষ সংখ্যা 51 নিয়েছি। যেহেতু আমি বলেছি মিনিমাম 4টে রেখা আপনি পাবেনই, এবং সর্বোচ্চ 50-52টা, যদি এর থেকে বেশি পান অসুবিধে নেই। আবার ধনুর নিচে থেকে একটা লাইন ধরে নিন, 52, 53, 54, 55, তো যতগুলো রেখা পেলেন কোনো না কোনো লাইনে সে কিন্তু এসে যাচ্ছে। তো এবারে দেখুন এই সারণী থেকে আমাদের উদাহরণের যে সংখ্যা পেয়েছি 18, 18 সমান কি রাশি নির্দেশ করছে, কি লগ্ন নির্দেশ করছে না, 18 সংখ্যাটি কুম্ভ লগ্নের নিচে অবস্থান করছে। তাহলে এই উদাহরণের জাতকের লগ্ন হচ্ছে কুম্ভ। তো এইভাবে আপনি আপনারটা হিসাব করে দেখুন এবং এই সারণীর থেকে খুঁজে নিন আপনার দুহাতের কনিষ্ঠাগুলির দ্বিতীয় ও তৃতীয় পর্ব মিলে মোট কতগুলি রেখা পাচ্ছেন, সেই রেখার সংখ্যা কোন লগ্নের নিচে অবস্থান করছে, যে লগ্নের নিচে অবস্থান করবে সেটাই হবে আপনার লগ্ন। তো ধরুন আপনার যদি 20টি রেখা হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার মেষ লগ্ন। আপনার যদি 25টি রেখা হয় তাহলে বুঝতে হবে আপনার কন্যা লগ্ন। আপনার যদি 31টি হয় তাহলে মীন লগ্ন। আশা করি বোঝাতে পারলাম। এবারে আমি দ্বিতীয় পদ্ধতিতে ফিরে আসব। তার আগে একটা ছোট্ট ইনফরমেশন, যারা দূর থেকে আবার কাছে না এসে বলেন অনেক দূর, কলকাতায় যাওয়া সম্ভব নয়, বা এখন যেমন লকডাউন চলছেন, কি করে গুরুজি যাব, আপনার সঙ্গে একটু পরামর্শ করার দরকার আছে, তা ঘরে বসে করুন, কোথাও যেতে হবে না, আমার কাছে আসতে হবে না, ঘরে বসে আমার সঙ্গে কনসালটেন্সি করুন। স্ক্রিনে যে নাম্বারটি পাচ্ছেন সেটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হবার সঙ্গে সঙ্গে এখানে গুগল পে আছে, ফোনপে আছে, পেটিএম আছে। আমার যা পারিশ্রমিক বা দক্ষিণা এইগুলোতে জমা করুন, অর্থাৎ গুগল পে বা ফোনপে বা পেটিএম মারফত জমা করুন। তার স্ক্রিনশটের ছবি হোয়াটসঅ্যাপে পাঠান এবং আমার কাছে সময় চান। আমি আপনাকে কনসালটেন্সির জন্য সময় দেব। আমার দেওয়া সময়ে আমাকে ফোন করুন, নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে যা জানতে চান আলোচনা করুন। আমি কথা দিচ্ছি যেভাবে চেম্বারে আপনাদের অ্যাটেন্ড করি সেইভাবেই আমি প্রয়োজন অনুযায়ী আপনাকে সুপরামর্শ দেব। এমনকি যদি প্রয়োজন হয় আমি আপনার ছকও বিচার করে সেক্ষেত্রে দেখব। তো বাই দ্য ওয়ে এবার দ্বিতীয় পদ্ধতিতে চলে আসি। দ্বিতীয় পদ্ধতিতে কিন্তু 2 হাত দেখতে হবে না, আপনার 1 হাতই দেখতে হবে, এবং সেটাও কিন্তু ডান হাত, বাম হাত না। যদিও একটা কনসেপ্ট আমাদের মধ্যে চালু আছে, ছেলেদের ডান হাত দেখতে হয়, মেয়েদের নাকি বাঁ হাত দেখতে হয়। তো বন্ধুরা এই ক্ষেত্রে একটা কথা জেনে রাখুন, ডান হাত হচ্ছে আমাদের জন্মের সঙ্গে সংশ্লিষ্ট, বাম হাত হচ্ছে কর্মের সঙ্গে সংশ্লিষ্ট। যেহেতু আমরা জন্ম সংক্রান্ত তথ্য খুঁজছি, জন্ম লগ্ন খুঁজছি, তাই আমরা ডান হাত বিচার করব, বাম হাত বিচার করব না, ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক। এক্ষেত্রে আপনাদের কিন্তু এই 5টা আঙ্গুলই দেখতে হবে। একটা আঙুল ধরে, আগেরটা যেমন কনিষ্ঠা আঙুল ধরে বিচার করেছিলাম, কনিষ্ঠা আঙুল ধরে নয়, 5টা আঙুল ধরে বিচার করতে হবে। প্রতিটা আঙ্গুলের তৃতীয় পর্বগুলো আপনাকে বিচার করতে হবে। এই 4টে আঙুলের
তৃতীয় পর্ব আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এই হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠী, বৃদ্ধাঙ্গুষ্ঠর এই হচ্ছে তৃতীয় পর্ব। যেভাবে কনিষ্ঠ আঙুলের দ্বিতীয় এবং তৃতীয় পর্বে কিছু খাড়াই রেখা পেয়েছেন, প্রতিটা আঙুলের শেষ পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে কিন্তু একটা করে, একটা নয় এক বা একাধিক খাড়া রেখা পাবেন। যথারীতি আগের মতোই সরু, সূক্ষ্ম, নির্জীব ছোট রেখা ইগনোর করবেন। ছবিটা দেখুন। এই ছবিতে যেমন হাতের 5টা আঙুল এবং তার গোড়ায় তৃতীয় পর্বে কিছু রেখা আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা আঙুলের গোড়ার এই রেখাগুলো অর্থাৎ তৃতীয় পর্বের রেখাগুলো আমাদের কাউন্ট করতে হবে। কাউন্ট করে আমাদের তার সমষ্টি কত সেটা দেখতে হবে। এক্ষেত্রে কিন্তু একটু পদ্ধতিটা আরো গণিত নির্ভর, একটু আরো জটিল। মন দিয়ে এবার প্রসেসটা দেখুন। যেমন আমরা এবারে কাউন্ট করে দেখুন এখান থেকে কি পাচ্ছি। আমরা এখান থেকে কনিষ্ঠ আঙুলের থেকে 3টে, অনামিকার থেকে 4টে, মধ্যমার থেকে 6টা, তর্জনীর থেকে 5টা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠের থেকে 3টি রেখা পাচ্ছি। এই রেখাগুলোকে যোগ করলে রেখার সমষ্টি হচ্ছে 21। এবার আপনাদের একটা গাণিতিক সূত্র দেব। সূত্রটি যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন সেইভাবেই আপনাদের লিখতে হবে, এতে যেন কোনো ভুলভ্রান্তি না হয়। আপনারা যারা যারা অঙ্কটা মোটামুটি ভালো জানেন, ছোটবেলায় সবাই এই ধরনের সরল অঙ্ক করেছেন। সিম্পলিফিকেশন, ব্র্যাকেট দিয়ে গণিতের স্টেজগুলো অর্থাৎ কিভাবে গণনা করবেন, কার পরে কোন সংখ্যাটা গণনা করবেন সেটাকে এখানে নির্দেশ করে দেওয়া থাকে। উল্টোপাল্টা করলে রেজাল্ট উল্টোপাল্টা আসবে। তা আমি যেভাবে এগিয়েছি আমার সঙ্গে আপনারাও সেইভাবে ফলো করার চেষ্টা করুন, এগোবার চেষ্টা করুন। দেখুন স্ক্রিনে আমি দেখাচ্ছি হিসেবটা। সূত্রটি সবার আগে আপনাদের সামনে তুলে দিই। মোট রেখার সংখ্যাকে 2 দিয়ে গুণ করুন প্রথম ব্র্যাকেটের মধ্যে রেখে, অর্থাৎ এই কাজটা আগে হবে। তার থেকে 3 বিয়োগ দিন দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে, এরপরে এটা হবে। তার সঙ্গে 15 গুণ করুন থার্ড ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ তারপরে এই স্টেজটা হবে। এবং ফাইনালি যা রেজাল্ট আসবে তাকে 12 দিয়ে ভাগ করুন। ভাগ করে ভাগ ফল নেবেন না, ভাগ শেষ কি থাকবে সেইটা আমাদের নিতে হবে, মাথায় রাখুন। আবার বলছি, 12 দিয়ে ভাগ করে, 12 কেন, যেহেতু লগ্ন বা রাশির সংখ্যা 12, 12 দিয়ে ভাগ করে যা অবশিষ্ট বাঁচবে, ভাগ শেষ বাঁচবে, সেইটা নিয়ে কিন্তু আমাদের ক্যালকুলেশন হবে। এইবার আমি আপনাদের আমাদের অঙ্কটা কষে দেখাই। আমরা পেয়েছি মোট সংখ্যা 21। তো স্ক্রিনে দেখুন, 21 গুণ 2 হয় 42, তার থেকে 3 বাদ দিলে থাকে 39। এই 39-এর সঙ্গে 15 গুণ করলে আমরা পাই 585, যাকে 12 দিয়ে ভাগ করলে আমরা অবশিষ্ট বা ভাগশেষ পাই 9। এখন আমি জন্ম ছক যেটা দেখিয়েছিলাম, রাশি ছক যেটা দেখিয়েছিলাম, মেষ থেকে আমরা কাউন্টিং করেছিলাম, মিনে শেষ করেছিলাম। তাহলে ক্রমান্বয়ে 12টা লগ্ন বা 12টা রাশির ক্রমিক সংখ্যা হবে মেষ 1, বৃষ 2, মিথুন 3, কর্কট 4, সিংহ 5, কন্যা 6, তুলা 7, বৃশ্চিক 8, ধনু 9। দেখুন আমাদের রেজাল্ট বা ভাগশেষ এসছে 9। তাহলে এই জাতকের লগ্ন হবে 9। এরপর মকর হচ্ছে 10, কুম্ভ হচ্ছে 11 এবং মীন হচ্ছে 12। ভালো কথা। একটা প্রশ্ন আপনাদের মনে অবধারিতভাবে আসবে, যদি ভাগশেষ না পাই তাহলে কি হবে? লগ্ন বেরোবে না? না বেরোবে। লগ্ন সেক্ষেত্রে ভাগশেষ যে ক্ষেত্রে কিছু পাচ্ছেন না, মানে ভাগশেষ কি পাচ্ছেন? 0 পাচ্ছেন, 0 পাচ্ছেন। তাহলে 0-র মিনের মান, মিনের তাহলে আমরা দুটো সাংখ্যিক মান পাচ্ছি, 12 এবং 0। অর্থাৎ যদি ভাগশেষ না আসে তাহলেও মিল লগ্ন, যদি ভাগশেষ 12 আসে তাহলেও মিল লগ্ন। তো বন্ধুরা, এই দুটো পদ্ধতি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হস্তরেখা পাবিস্ট্রির বিচারে কিভাবে আপনারা নিজেদের লগ্ন খুঁজে বার করবেন, স্পেশালি তাদের জন্য
যাদের কিন্তু জন্ম তারিখ, জন্ম সময় ইত্যাদি জানা নেই। এই প্রসঙ্গে একটা কনফিউশন আসতে পারে আপনাদের মনে। যাদের জন্ম তারিখ বা সময় জানা আছে তারা কি এই পদ্ধতিতে নির্ণয় করতে পারে? হ্যাঁ, পারে। কিন্তু জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি এবং হস্তরেখা বিজ্ঞান বা পামিস্ট্রি এক বিষয় নয়, মাথায় রাখতে হবে। দুটো সম্পূর্ণ পৃথক সত্তা বিশিষ্ট স্বতন্ত্র দুটি শাস্ত্র, এবং এই দুটি শাস্ত্রের বিচারধারা কিছু কিছু ক্ষেত্রে এক হলেও বহুলাংশে ভিন্ন ভিন্ন। তাই এরকমটা হওয়া খুব স্বাভাবিক। জ্যোতিষিক বিচারে অর্থাৎ জন্ম তারিখ সময় ধরে ছক বিচারে যা আপনার লগ্ন পাচ্ছেন, হাত থেকে বিচারে আপনার লগ্নটা তার থেকে কিছু ডিফার করতে পারে, অন্য কিছু বেরোতে পারে। তো কনফিউজ হবেন না। যদি আপনারা লগ্নের বৈশিষ্ট্যগুলো বিচার করেন সেক্ষেত্রে কিন্তু দুটো লগ্নই, ধরুন একজনের ছক ধরে বেরোলো মেষ লগ্ন আর হাত থেকে বেরোলো ধনু লগ্ন, কিন্তু পর্যালোচনা করবেন লগ্নের বৈশিষ্ট্যগুলো। আমি পরবর্তী সময়ে জানাবার চেষ্টা করব কোন লগ্নের কোন রাশির কি বৈশিষ্ট্য হয়। তো ধনু লগ্নর ক্ষেত্রে আপনারা নিজের সঙ্গে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মিল পাবেন, মেষ লগ্নের ক্ষেত্রেও সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর কিন্তু মিল আপনারা পাবেন। তো যাই হোক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অনুষ্ঠান অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের জন্য এখানেই অনুমতি নেব। আগামী অনুষ্ঠানে আমি হাতের থেকে কি করে নিজের রাশি খুঁজে বার করবেন সেই নিয়ে কিছু পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদানন্দ থাকুন। জয় মাতা।